তো রোমান রেন্সকে রিসেন্টলি প্রশ্ন করা হয় যে সে কি ডাব্লিউডাব্লিউই ছেড়ে ভবিষ্যতে হলিউডে যেতে পারে। তো সেখানে রোমান রেন্স এমন কিছু বলেছে যেটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। তো আমি সেই বিষয়টাই তোমাদেরকে বলবো। একসাথে ডাব্লিউডাব্লিউই যে আমাদেরকে এত বড় একটা ধোকা দিতে পারে এটা আমরা সত্যি জানতাম না। মানে ডাব্লিউডাব্লিউ করে ফেলেছে অনেক বড় একটা স্ক্যাম। এবং সিএম পাঙ্ক আসলে চাইছেটা কি, মানে সে আসলে কোন ফেভারের কথা বলছে এটাও জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে চলেছে। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে না তো লাগে টাকা, না তো লাগে পয়সা। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে কথা বলা যাক ডাব্লিউডাব্লিউই এর স্ক্যামটার ব্যাপারে। তো আমরা দেখেছি যে স্যাটারডে নাইট মেন ইভেন্টে যে পোস্টার সেখানে রোমান রেন্সকে ফিচার করা হয়েছিল এবং ডাব্লিউডাব্লিউই সব জায়গাতে ফিচার করছিল যে রোমান রেন্স স্যাটারডে নাইট মেন ইভেন্টে অবশ্যই থাকতে চলেছে। কিন্তু রিসেন্টলি শোনা যাচ্ছে যে রোমান রেন্স এই বছর আর রিটার্নই করবে না। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই কেন রোমান রেন্সকে এই পোস্টারে অ্যাড করলো? এবং এটা শুধু রোমান রেন্সের ক্ষেত্রেই নয়, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক বড় বড় রেসলারকে ডাব্লিউডাব্লিউই তাদের পোস্টারে অ্যাড করে, কিন্তু আসলে সেই সুপারস্টারকে শেষ হতে আনাই হয় না। তো এটাকে ডাব্লিউডাব্লিউ একটা টেকনিক বলা যেতে পারে যাতে শেষ হয়ে টিকিট বেশি বেশি করে সেল হয়। তো এখানে আমরা সেটাই দেখতে পেয়েছি, যেখানে কিনা রোমান রেন্স এই বছর রিটার্নই করবে না, তাহলে সে কিভাবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচ খেলবে? কিন্তু এত কিছু পরে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে এই পোস্টারে এখনো পর্যন্ত অ্যাড করে রেখেছে। তো ডাব্লিউডাব্লিউ সত্যি স্ক্যাম করে দিল আমাদের সাথে। তো যাই হোক, এবার একটু কথা বলা যাক যে সিএম পাঙ্ক আসলে চাইছেটা কি। রতে তাকে প্রশ্ন করা হয় তার এই ফেভারটির বিষয়ে, কিন্তু সেখানে সে কোনো কিছু বলে না এবং সিএম পাঙ্ক সেখানে বলে সে আসলে কি চাই সেটা সময় হলে সবাই জানতে পারবে। কিন্তু আমি এখানে এমন কিছু বিষয়কে মেনশন করব যেগুলো সিএম পাঙ্কের ফেভারের তালিকায় থাকতে পারে। তো আবারও বলছি, এগুলো জাস্ট আমার মনে হয় যে এগুলো সিএম পাঙ্ক চাইতে পারে, সেই জন্য তোমরা শিওর হয়ে বসে থাকো না যে এগুলো ঘটবেই ঘটবে। আমার জাস্ট মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ চাইলে এগুলো দেখাতে পারে। তো প্রথম যে বিষয় যেটা সিএম পাঙ্কের ফেভারের তালিকায় থাকতে পারে সেটা হচ্ছে পল হেইম্যান। মানে এখানে সিএম পাঙ্ক পল হেইম্যানকে নিজের ওয়াইসম্যান হিসেবে চাইতে পারে। আমরা দেখেছিলাম স্ম্যাকডাউন এপিসোডে সিএম পাঙ্ক পল হেইম্যানকে নিজের ওয়াইসম্যান হিসেবে দাবি করে ফেলেছিল এবং সেই জন্য এই বিষয়টাকে চাইলে সে তার ফেভারের তালিকায় রাখতে পারে এবং সে বলতে পারে আমার ফেভার হচ্ছে পল হেইম্যানকে আমি নিজের ওয়াইসম্যান হিসেবে দেখতে চাই। তো সেই জন্য এটাও হতে পারে। তো এরপর যেটা ফেভারের তালিকায় থাকতে পারে সেটা হচ্ছে সিএম পাঙ্ক রোমান রেন্সের এগেইনস্ট একটা ম্যাচ চাইতে পারে রেসেলমেনিয়া মেইন ইভেন্টের জন্য। তো আমরা সকলেই জানি যে সিএম পাঙ্কের একটা স্বপ্ন হচ্ছে সে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করবে, কিন্তু তার এই স্বপ্নটা এখনো পর্যন্ত পূরণ হয়নি এবং যেখানে ধরা হচ্ছিল যে 2024 সালে রয়্যাল রাম্বলটা সিএম পাঙ্ক জিতবে এবং সে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করবে, কিন্তু সে আনফরচুনেটলি রয়্যাল রাম্বল জিততে পারলো না, যার ফলে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্টও করতে পারলো না। কিন্তু সে এবার ফাইনালি তার স্বপ্নটা পূরণ করতে পারে এবং সে রোমান রেন্সের এগেইনস্ট একটা ম্যাচ চাইতে পারে এবং সেটা রেসেলমেনিয়া মেইন ইভেন্টের জন্য। এবং ডাব্লিউডাব্লিউতে যেহেতু রোমান রেন্স, পল হেইম্যান এবং বলতে গেলে ব্লাড লাইনের কাছে মোটামুটি ক্ষমতা রয়েছে যে তারা ডাব্লিউডাব্লিউ কে বলে যে কোনো জিনিস ঘটাতে পারে, তো সেই জন্য সিএম পাঙ্ক তাদের কাছে এই ফেভারটা রাখতে পারে যে সে রোমান রেন্সের এগেইনস্টে রেসেলমেনিয়া মেইন ইভেন্টের জন্য একটা ম্যাচ চাইতে পারে। এখানে সে অন্য কোনো রেসলারের এগেইনস্টেও ম্যাচ চাইতে পারে, কিন্তু সবগুলো হবে রেসেলমেনিয়া মেইন ইভেন্টের জন্য। মানে বলতে গেলে সিএম পাঙ্ক এক প্রকার ফেভার হিসেবে রেসেলমেনিয়া মেইন ইভেন্টকে চাইতে পারে। তো আমার মাথায় এই দুটো জিনিসই ঘুরপাক খাচ্ছিল, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। এবার তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো সবশেষ এবার কথা বলা যায় যে রোমান রেন্স সেই পডকাস্টে কি বলেছিল। তো সেখানে রোমান রেন্সকে প্রশ্ন করা হয় যে সে কখনো ডাব্লিউডাব্লিউ ছেড়ে হলিউডে যেতে পারে এবং সেখানে রোমান রেন্স নিজেই বলেছে সে যদি কোনো ভালো প্রডিউসার পায় তাহলে সে অবশ্যই মুভি করবে। মানে এখানে কিন্তু রোমান রেন্স হলিউডে মুভি করার জন্য রাজি আছে। এরপর সেখানে রোমান রেন্স বলে যে সে ভিলেন ক্যারেক্টারে অভিনয় করতে ইচ্ছুক এবং ডাব্লিউডাব্লিউতে যেমন সে হিল ক্যারেক্টারে সফল হয়েছে এবং সেভাবে সে হলিউডে ভিলেন ক্যারেক্টারে সফল হতে চায়। মানে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে রোমান রেন্স হলিউডে যেতে ইচ্ছুক এবং সে ভিলেন ক্যারেক্টারে অভিনয় করতে ইচ্ছুক। কিন্তু হ্যাঁ, সে পুরোপুরি ডাব্লিউডাব্লিউ ছেড়ে হলিউডে যাবে না, মানে সে ডাব্লিউডাব্লিউতেই থাকবে এবং তার পাশাপাশি সে হলিউডে মুভি করবে। কিন্তু হ্যাঁ, এখন সে আপাতত ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ করবে এবং এখানে সে নিয়মিত রেসলিং করবে এবং ভবিষ্যতে সে হলিউডে গেলেও যতদিন পর্যন্ত সে রেসলিং করতে পারছে ততদিন পর্যন্ত সে ডাব্লিউডাব্লিউ এর সাথেই কন্টিনিউ করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।